বুঝি তোমার কি মনের হটস্পট অন আছে নাকি? একবার চেক করে নাও তো। মানে? কারণ আমার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। সত্যি কথা না, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তুমি হয়ে যাও আমার ঘরের লক্ষ্মী বউ। তোমার মনে হচ্ছে আমি ঘাস দিয়ে পটে যাব? ঘাস দিয়ে পড়বে না, কি দিয়ে পড়বে? কিছু করো ইনোভেটিভ। এই দেখো, আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করব আমার বহু দিনের শখ। তো হে গাইস, আমরা ডিটো আজকে ভিডিও খুব খতরনাক হবে। আজকের ভিডিওটা হতে চলেছে, আজকে একটা ওই পাশে মেয়ে দেখতে পেয়েছি, ঠিক আছে, একদম ওই পাশে বসে আছে, ঠিক আছে, এইটার ওই পারে। তো এখানে যাবো, ভিডিওটা কেমন হয়ে থাকে দেখতে থাকো, চলো। এই মনে হচ্ছে যতদূর সম্ভব, হ্যাঁ এই মনে হচ্ছে। বুঝি তোমার কি মনের হটস্পট অন আছে নাকি? একবার চেক করে নাও তো। মানে? কারণ আমার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। সত্যি কথা, নাহলে আমি এখানে এসে বসি। অনেক জায়গা ছিল তো এখানে, কত ফাঁকা আছে এখানে। কানেক্ট হয়ে গেছে হটস্পটটা, একবার দেখো না, একবার চেক করে নাও। অন্য কারোর সাথে কানেক্ট হয়তো থাকার কথা, আমার সাথে হয়ে গেছে। দেখে নাও একবার, প্রবলেম হয়ে যেতে পারে, নাহলে যার সাথে কানেক্ট ছিল সে হয়তো রাগ করতে পারে। এবার তো ডিসকানেক্ট করবো কি করে? এখন তো কানেক্ট হয়ে গেছে, আমি তো ডিসকানেক্ট করতে পারিনি। আর কানেক্টটা হয়েছে আমি নিজের জেনে শুনে করিনি, অটোমেটিক হয়ে গেছে। তো ওর জন্য এখন কি করবো বলো? তুমি জানো কি করবে। না না, আমার তো এই ব্যাপারটাতে জানা নেই। তুমি তো হটস্পট অন করে রেখেছো, তোমার ভুল তো এগুলো। আমি কোথায় করে রেখেছি? তুমি হটস্পট কেন অন করে রাখবে সব সময়? এখান থেকে যে কেউ যাবে কানেক্ট নিয়ে নেবে ফাট করে। আমি যেতে গেছি, কানেক্ট হয়ে গেছে। এবার আমি এখান থেকে যেতেও পারছি না, আমার বাড়িতে তাড়া আছে, বাড়ির লোক তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি আয়, বৌমা লাগবে। চোখ তুলে দেখো না কে এসেছে। এখন ব্যাপার এটা কি, প্রবলেমটা এখন একটা, এই প্রবলেমটা এখন সলভ করতে হবে একমাত্র তুমি। আচ্ছা, কারণ তোমার হটস্পট অন ছিল, আমার তো না। কিভাবে সলভ করবো সেটা? হটস্পটটা এখন কানেক্ট হয়েই গেছে, তো একটু ভালো করে কানেক্ট করে দেওয়া যায় যাতে। মানে হয়েই তো গেছে অটোমেটিক, নিজে থেকে তো করিনি। হয়েই যখন গেছে তাহলে আরেকটু ভালো করে হতো, আশা করি। তো সেরকম একটা প্রবলেম, তো তুমি যদি সলভ করে দিতে, আশা করি আমার অনেকটা সহজ হয়ে যেত। তুমি আমায় বলে দাও আমি কিভাবে সলভ করব সেটা। কিভাবে সলভ করবো আমি বলে দেবো। তুমি একটা কাজ করো, তুমি আমাকে প্রপোজ করো। এখন কানেক্ট তো হয়েই গেছে, আমি তোমাকে বলে দিচ্ছি, ইনস্ট্রাকশন দিচ্ছি আমি তোমাকে। তুমি এখন কানেক্ট তো তোমার হয়েছে, তাহলে আমি কেন প্রপোজ করব? না না, কানেক্ট তো আমার হয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার সাথে হয়েছে। হ্যাঁ, আর দোষটা হচ্ছে তোমার, ওর জন্য তুমি আমাকে প্রপোজ করবে, দোষটা তো আমার না। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে চোখ ভরে। কারণ আর তোমাকে দেখে আমার মনে হলো তুমি মানে ইন্ডিয়াতে এক ওয়ান পিস, আমার যা মনে হলো। নাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তার বাড়ি থেকেও খুব প্রেশার আসছে, বৌমা লাগবে বৌমা লাগবে, কারণ সবকিছু মিলেই ব্যাপারটা জমে ক্ষীর হয়ে বেরিয়েছো। না না, তার জন্য বেরোয়নি, আমি এমনি ঘুরছিলাম, ফাট দেখছি কানেক্ট হয়ে গেল। আমার কাছে মেসেজ আসলো, আমি দেখলাম কি পেছনে ঘুরে দেখছি তুমি। আচ্ছা, তখন আমি কি করবো বলো? বাই দ্য ওয়ে, তোমার কিন্তু চোখটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আর চোখের তোমাকে এরকম আগে কেউ বলেনি, আগে কেউ বলেনি। তার মানে আমার মতো কত ছেলে তোমার মানে তোমার ওপর মনে মনে ফিদা হয়ে আছে। এই সত্যি কথা, তোমার চোখটা খুব সুন্দর। থ্যাংক ইউ। আর তোমাকে ঠাকুর খুব মানে যত্নে বানিয়েছে, আর আমাদের তো জাস্ট ফেলে দিয়েছে না। তোমাকে অনেক আস্তে আস্তে যত্নে যত্নে ভেবে চিনতে বানিয়েছে। তোমাকে বানাতে গিয়ে ঠাকুর মানে কি বলবো, মানে ধৈর্যহারা হয়ে গেছে। তো ব্যাপারটা এখন সবকিছু বাদ দাও, সবকিছুর মেন মূল একটাই কারণ যে আমার বাড়ির একটা বৌমা লাগে। তাই তুমি বৌমা খুঁজতে বেরিয়েছিলে, আর তোমাকে পেয়েও গেছি, আজ কানেক্ট হয়ে গেছে মানে পেয়ে গেছি, এটা খুব শিওর। তো এখন কি করা যেতে পারে বলো? আমি তো আমারটা পুরো খুলে বলে দিলাম। তুমি বলো কি করা যেতে পারে? এখন ওই যে বললাম প্রপোজ করো, আমি ডাইরেক্ট হ্যাঁ বলে দিই, তারপর বাড়ি চলে যাবো। আমি ভাববোই না একবার, তুমি জাস্ট বসবে, আমি সাথে সাথে হ্যাঁ বলবো। আচ্ছা, তাহলে আমার বলারই কি দরকার? তুমি এমনিই তো হ্যাঁ বলছো। না না, মানে একটু লোক দেখানো ব্যাপার আছে না এখানে। তো আমি কেন লোক দেখাতে যাব? আমার একটা ফর্মার ব্যাপার আছে তো। দেখো, লোকে তো ভাববে যে আমি তোমাকে পুরুক না, ওটাই তো ভাবাতে চাই না। আমি তো সেটা চাই না ভাবাতে। মানুষ ভাবতে ভালোবাসে, আমি ভাবাতে ভালোবাসি। ব্যাপারটা একটা নরমাল ও সিম্পল ব্যাপার। তুমি কিন্তু হয়ে যেতে পারো, তুমি প্রপোজ করো। দেখো তোমাকে কি বলবো, মানে কি লাগবে বলো, কি
কি লাগবে? এই জায়গাটা তোমার নামে লিখে দিতে পারি। কি করে লিখে দাও? হ্যাঁ চলো, একটা পেন পেপার নিয়ে আসো, আমি লিখে হ্যাঁ, দিচ্ছি। চলো, চলো। কিন্তু জায়গাটা কিন্তু তোমার নামে লিখে দেবো বলে যে জায়গাটা তোমার হয়ে যাবে এমন কিছু না, আচ্ছা ঠিক আছে? মানে তোমার নামে লিখে দিতে পারি কিন্তু আচ্ছা। তোমার হবে না। এটা সরকারের জায়গা। ও আচ্ছা, আমি তো ব্যাপারটা- জানতামই না। ও। তুমি না বললে তুমি আর জানতামই না। আরেকটা জিনিস জানো, তোমার এই সিটটা জানো এটা হ্যাঁ। কার? এটা আমার কেনা সিট আছে, তুমি সেখানে বসে আছো। ও আচ্ছা আমি তো- সবকিছু বাদ দাও, আমার বাড়ির এখন বৌমা লাগবে, আর আমার এখন মনের হটস্পট, তোমার মনের হটস্পটটা আমার ওয়াইফাই এর সাথে কানেক্ট নিয়ে নিয়েছে। এখন আমি ওয়াইফাই বন্ধ করতে জানি না, তখন এই কানেকশনটাকে মানে যাতে এমবিপিএসটা একটু ভালো দেয়, তো কি করতে হবে বলো তার জন্য? মানে হাই স্পিড চাই আমি। এটা তো আমার জানা নেই কি করতে হয়। বললাম তো প্রপোজ করো, এখনই সব ঠিক হয়ে যাবে। আমি দাঁড়িয়ে পড়লাম না, এভাবে হাঁটু করে বসবে। হ্যাঁ চলো প্রপোজ করো। আচ্ছা তা কি করবো, কানেক্ট হয়ে গেছে তো, আমি তো করতে পারছি না, এটা লোকজন আছে আমি করতে পারছি না। তুমি ভাবছি করো না কি আর আছে? আমাকে এখানে অনেকে চেনে, আমি আর এখানেই বাড়ি তো, আমাকে ওখানে অনেকে চেনে। আর মেন কথা, আমার মেন ব্যাপারটা হচ্ছে এখন ঠান্ডা পড়ে গেছে, চারিদিকে দেখছি সবার বিয়ে হচ্ছে, তোমার তাই আমার হচ্ছে না। আমি যদি অলরেডি এনগেজড হই প্রবলেম নেই, প্রবলেম নেই কেন? কেউ জানবি তো না, লেখা থাকবে নাকি কপালে যে সেকেন্ড হ্যান্ড? লেখা নেই তো, কি করে? লেখা নেই তো, এটা হচ্ছে ব্যাপার। এখন প্রবলেম নেই তো, তাহলে কোনো প্রবলেম নেই, সব ঠিক আছে। তাহলে প্রপোজটা করতে কি আমি propose আমি করবো। ফুল দেবো? ওই না ফুল নেই আপাতত, ঘাস আছে, ঘাস হ্যাঁ, দেবে। এটা দিয়ে কাজটা তুমি- চালিয়ে নাও। তোমার মনে হচ্ছে আমি ঘাস দিয়ে পটে যাব? ঘাস দিয়ে পড়বে না, কি না। দিয়ে পড়বে? কিছু করো ইনোভেটিভ। এ দেখো, আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক, তোমার সাথে প্রেম করব আমার বহুদিনের শখ। चढ़ गया प्यार का बुखार। সত্যি কথা। আর তোমাকে যেন আমি রাত্রেবেলা স্বপ্নে দেখেছি। আচ্ছা তুমি এখানে হাত দাও, তুমি দাও, আমি বলছি দাও। কি করে? হটস্পটটা মনে হয় বেশি কানেক্ট হয়ে গেল, এমবিবিএস বেশি দিচ্ছে। তুমি কেন টাচ করলে? তুমি তো বললে। ভালো করেছো একদিকে টাচ করে, মানে কি বলবো, উত্তেজনাটা বাড়িয়ে দিয়েছো আমার। তো এখন তোমাকে করতেই হবে, কিছু করার নেই, নাহলে আমি কিন্তু পাশের তলায় চলে যাবো। তুমি করে দেখো। চলে যাবো, আটকাও আমাকে, যাও। আটকাও কিন্তু আমাকে। যাও। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, আমি ছেড়ে একটু ধরে নেই। তা ধরো একটা বাবা মার কোল ফাঁকা হয়ে যেতে চাও তুমি? তা কি প্রবলেম? তোমার তো বাড়িতে তো সবাই জানেই আমার কথা। কি করে জানে না? জানলো? জানে না? এক্ষুনি তো ও হলো। তাহলে জানি দাও, আমি নাম্বার আছে তো তোমার, নাম্বার তো আমি কল করছি। না আমার নাম্বার তো এভাবে দেওয়া যাবে না, আমি এখনো ল্যান্ডলাইন ইউজ করি। এখনো ল্যান্ডলাইন ইউজ এখনো করছো? landline। ওর জন্য অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। ল্যান্ডলাইনে তো হটস্পট থাকেই কারণ না। আছে, তুমি জানো না, ওটা হচ্ছে ইনবিল্ড ভেতরে হাইডিং থাকে। আচ্ছা আমি জানতাম না। হ্যাঁ তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে অনেক কিছু জানাতেই এসেছি, ভেবে রাখো। তোমার মানে আমাকে পাঠিয়েছে কেউ একজন তোমার জন্য, ওকে ওকে আর তোমাকে হয়তো আমার জন্য। এটা ফ্যাক্ট একটা, তোমায় দেখে বোঝা যাচ্ছে বা কথায় বোঝা যায়। আচ্ছা তো হয়ে যায়, আমি বলছি শোনো। আর একটা কথা বলে দিচ্ছি, তোমার পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দাও, কিসের পাসওয়ার্ড? মনের পাসওয়ার্ডটা। কারণ যে কোনো সময় যে কেউ কানেক্ট করে নিতে পারে, এটা তো আমি মানতে পারবো না। যে কেউ কানেক্ট করে নেবে নাকি? সস্তার জিনিস নাকি? যেমন ভাবে হ্যাঁ, তোমার সাথে রিচার্জ আমি করব আর আরেকজন যেমন ইউজ ভাবে করবে। তোমার সাথে কানেক্ট হয়ে গেছে, যে কারোর সাথে কানেক্ট হয়ে হ্যাঁ, যেতে ওটার পারে। জন্যই বলছি যে হ্যাঁ। রিচার্জ আমি করব আর একজন ইউজ করবে। কেন? আচ্ছা সে রিচার্জ করুক, সে ইউজ করবে, কোনো তুমি তো প্রবলেম নেই। আমার হটস্পটে কানেক্ট হয়েছে, তাহলে তো রিচার্জ আমি করছি। এবার রিচার্জটা তো আমি শুরু করব, এইবার থেকে আমাদের রিচার্জটা শুরু হবে। কিন্তু এটা আবার ভেবো না যে রিচার্জ রিলেশন, একদমই না। ঠিক আছে, ওই 15 টাকা 19 টাকা রিচার্জ রিলেশন না এটা। আচ্ছা এবার বলছি শোনো, যে হয়ে যাও, আমি বলি শোনো হয়ে যাও, কারণ আমার বহুত কিছু আছে। আমার 25টা না, এখন নতুন একটা নিচে 26টা রিক্সা চলে রাস্তায়। আমি চালাই না, আমি মালিক রিক্সার, আমি মালিক, মেন অনার আমি ওখানকার। আচ্ছা পুরো রিক্সার গোডাউন আমার। আচ্ছা তো হয়ে যাও, আমি বলছি শোনো, বিয়েতে তোমার বাবা মার কোনো খরচাই নেই, কোনো খরচা নেই। রিক্সাতে আসা যাওয়া হবে, আমাদের বরযাত্রী কোনো যাত্রী সব রিক্সাতে হবে, পুরো রোড ভরে যাবে লাইন ধরে। আচ্ছা, এখানে পুরো লাইন থাকবে এখানে। চলো রাজি? তুমি রাজি? প্রপোজ করো। তুমি এত কিছুর জন্য আমাকে কনভিন্স করছো, তুমি তো আমাকে প্রপোজটা করতে পারো। আমি করলে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবো? হ্যাঁ। সত্যি তো? বলো, কথা দাও। না কথা দেবো না, আগে করে দেখো না না, তারপর। বলো হয়ে যাবে তো? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, যাও। দেও না, হ্যাঁ, এইভাবে হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে তো? কিন্তু আমি তো করবো না, এটা তো আমার প্রবলেম। তুমি কেন করতে পারছো না? আমি কেন আরে করবো? আমি এখান থেকে যেতে কানেক্ট হয়ে গেলাম, মানে পাগল আছো তুমি। বন্ধ করো, ওকে আমি বন্ধ করে হ্যাঁ, দিই। বন্ধ করো।
আরে মেন কথা কানেকশনটা না মানে ছড়ছে না, আমি যত দূরে যাচ্ছি টানছে বেশ। আচ্ছা কিছু একটা করতে হবে না, একটু দূরে চলে যাও তাহলে দেখবে অটোমেটিক, তাহলে ডাইরেক্ট চলে আসবো, প্রবলেম হয়ে যাবে। বেশি দূর থেকে আসলে প্রবলেম, ডাইরেক্ট সেটে যাবো। একটু ডিস্টেন্স নিয়ে রাখছি, আস্তে 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 ক্লোজ হবো, ওর জন্য ব্যাপারটা ডিস্টেন্সে রাখছি, ওই জন্য বেশি দূর গেলাম না আমি। তো এখন হয়ে যাও, আমি বলি শোনো, বহুত ভালো তোমার ফিউচার, মানে আগুনের মতো জল জল করছে, মানে সূর্যেরও অত আলো নেই, তোমার আলোতে সূর্য আলোকিত হবে। ঠিক আছে, তোমাকে যে আমি আলো দেবো সেই আলোতে সূর্য আলোকিত হবে। বলছি শোনো, হয়ে যাও, মানে আলোর রশ্মি ছড়িয়ে যাবে চারিদিকে। আর আমরা একটা দুজন মিলে ক্রিকেট টিম তৈরি করবো, বুঝতে পারো নি? प्यारी समझ गई। এটা ক্রিকেট টিম তৈরি করবো আমাদের নিজস্ব, ওটা পার্সোনাল টিম হবে, ওটা আমাদের প্রবলেম নেই। রাজি? কনফার্ম? হ্যাঁ কনফার্ম। কনফার্ম? তো গার্লফ্রেন্ড তুমি আমার এখন? না তাহলে আচ্ছা ঠিক আছে, না হয় গার্লফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কবে হবে? আচ্ছা হয়েছো না হবে? হয়ে গেছে। হয়ে গেছো? শিওর হয়ে গেছো? কনফার্ম? তাহলে এবার আসতে পারো। আমি যে কোনো মেয়েকে পাত্তা দিই না, এটা হচ্ছে আমার প্রবলেম, আমি যে কোনো মেয়েকে পাত্তা দিই না। ঠিক আছে ঠিক আছে, তুমি এবার আসতে পারো। এত কিছু বলার ঠিক আছে, আর তুমি যে এতক্ষণ ধরে আমাকে কনভিন্স করার ট্রাই করছো না, এটা একদম ভুল করছো। আমি কোনোভাবেই পটার ছেলে নই, ঠিক আছে? ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে ভেরি গুড। এটা হচ্ছে ওরা গেল বলে বললাম, এটা তোর গেল বলে। আমি সত্যি বলতে তোমার উপর আমি পাগল হয়ে গেছি, মানে পুরো পাগল হয়ে গেছি। তখন হয়ে যাও, দেখবে তোমাকে প্রপোজ করছি আই লাভ ইউ, বলো টুটা বলো, রিপ্লাইটা আসতে চাই। তো দেখো মাছ, জল আছে মাছ নেই, দেখতে কেমন লাগে? বিছানা আছে বাড়িতে, কিন্তু তুমি নেই, শুতে কেমন লাগে? হয়ে যাও, আমি বলছি শোনো, হয়ে যাও, কোনো প্রবলেম হবে না আশা করি। তোমার ফিউচার ফুল ব্রাইট, মানে তোমাকে দেখে লোক তোমার দিকে তাকাতে পারবে না, এমন ব্যাপার। যেমন আমি আমার দিকে দেখেছো, কেউ তাকাচ্ছে? তাকাতে পারবে না, তাকালে ফ্ল্যাশ মারবে চোখে, মানে রিফ্লেকশন একটা। হয়ে গেছো তাহলে তুমি? হয়ে গেছো গার্লফ্রেন্ড তুমি আমার? সত্যি? সত্যি তো? তাহলে যাচ্ছ না কেন এখান থেকে? তাহলে আমি চলে যাই। তা আমার তো তোমাকে পছন্দই না, তুমি তখন থেকে বসে আছো। এখন তো কেউ নেই, এখন তুমি কেন বলছো? না না বাবা, আমি ভেবেছিলাম কেউ ছিল হয়তো। তাহলে হবে কিনা বলো তুমি? কেন? আরে পাগল হয়ে যাচ্ছে আমি একা। একটু আগেই তো তুমি বললে আমি হব না, তাহলে আমি কেন রাজি হব? আরে ওটা ম্যানেজ দিলাম না, তুমি ম্যানেজ। আমি লোকাল ছেলে এখানকার, আমি ঠিক আছে। হ্যাঁ আরে আমি লোকাল ছেলে, বোঝো একটু। আমিও রাজি হব না, দাও। হয়ে যাও না, হয়ে যাও না, হয়ে যাও না, না পাফা ধরতে হবে। না হয়ে যাও না, কি প্রবলেম? আর না। কেন? আমার প্রবলেম। কিসের প্রবলেম? অনেক প্রবলেম। আমি সলভ করে দিচ্ছি, বলো। না আমার দরকার নেই। আমি বড় বড় প্রবলেম সলভ করে দিই। আচ্ছা তুমি বুঝতে পারছো না কেন? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তুমি হয়ে যাও আমার ঘরের লক্ষ্মী বউ। আর আমি পড়বো না। কেন? তুমি যে দুবার পাল্টি খেলে সেই জন্য। পাল্টি খাওয়ার জন্য? তাহলে এখন এর বিপক্ষে আমি কি করতে পারি? আমি যে সবার সামনে বলবো এই আমার গার্লফ্রেন্ড পেয়ে গেছি? হ্যাঁ বলো, বলে ও দিদি আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে চলবে? এবার রাজি? শিওর রাজি? বলো হ্যাঁ, কথা দাও। তাহলে লাভ ইউ বলো আমাকে, নাহলে বিশ্বাস করবো। আচ্ছা লাভ ইউ। আমি সব মেয়েকে পাত্তা দিই না। ওকে আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দাও। আরে না না, আর কি মানলাম, লোকটা ছিল বলে। আচ্ছা নাম্বারটা দাও, বলো বলো। আচ্ছা আমার নাম্বারটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে চলো। তো আর তোমাকে একটা সত্যি কথা বলবো, গার্লফ্রেন্ড হয়ে গেছো তো, বাড়ির বউ, মানে এখন বাড়ি থেকে আমি বলে দিতে পারি, মানে মার হাত থেকে আংটিটা খুলে তোমার আঙুলে পড়াবো এবার, তাই তো? ব্যাপারটা এখন এরকম। তাহলে মাকে বলে রাখি হাতটা ধুয়ে রাখতে, আমি আংটিটা খুলবো, মানে সাবান লাগিয়ে রাখতে, নাহলে খুলতে চাই না। তো আর একটা কথা বলবো, আমি একটা ভিডিও করছি, রিলস। আজ কি রাত তুমি এতক্ষণ আমার সাথে রিলস করবো তোমার সাথে। নতুন গার্লফ্রেন্ড হচ্ছে তো ছাড়বো না, আমি পোস্ট করবো না ইনস্টাতে। আচ্ছা আমি তো নাচতে পারি না। নাচতে পারো না? না। কি করতে পারো? গাইতেও পারি না, নাচতেও পারি না। বাস, তার মানে আমার ভিডিও শেষ। আচ্ছা তুমি রাজি হয়ে গেছো তো? তুমি রাজি হয়ে গেছো? ব্যাস, আমি আমার কন্টেন্ট পেয়ে গেছি। আমি একটা ভিডিও করছিলাম ইউটিউবে, ওই দেখো। তোর ফর্সা গালে টল দেখে বুকে ডামাডোল, তোর মিনি মিনি স্কার্ট দেখে ঘুমে গন্ডগোল। গাইজ আমার কন্টেন্ট চলে এসছে, তো ভিডিও ছাড়বো।
ছাড়বো? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। সত্যি? আচ্ছা তুমি আমার নাম্বারে মিস কল দিয়েছো তো? হ্যাঁ মিস কল সত্যি দিয়েছো? দেখি কোথায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো ভাই আজকে ওটা এটা করছিল, আবার দেখাচ্ছে পরে ভিডিও। তো সুস্থ থাকো, ভালো থাকো, আর আমাদের দুজনকে একসাথে দেখতে থাকো। জানি আশা করি, জানি না কেমন লাগছে, যাক যেভাবে ম্যানেজ করুন। আজকে রেডি করছিল, আবার দেখাচ্ছে পরে ভিডিওতে। তো তখন সুস্থ থাকো, ভালো থাকো, বিয়ে নেন বিয়ে। আর এখন আমরা দুজন মিলে আজ কি রাত